হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রেসিপি হলো বেকারি স্টাইলে কেক, যেটা আপনারা চায়ের সাথে বা সকাল বিকাল নাস্তার সাথেও রাখতে পারেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এর জন্য একটা কমলা নিয়ে উপরের অংশটুকু আলতোভাবে ছাড়িয়ে নিলাম। তার ভিতর 1 কাপের একটু কম চিনি দিয়ে দিলাম আর 2টো ডিম দিয়ে দিলাম। আরেকটা কথা বলে রাখি, যাদের কেক পারফেক্ট হয় না তারা এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করলে ইনশাল্লাহ পারফেক্ট হবে, বাট কোনো কিছু স্কিপ করা যাবে না। আর এর ভিতরে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, কারণ অনেক সময় লবণ দিতে ভুলে যাই। এখন লো স্পিডে বিট করে নেব। আর আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি অনেকবার ব্লেন্ডারও বানিয়েছি, তাও অনেক সুন্দর হয়, তবে সময়টা একটু বেশি লাগতে পারে। এর ভিতরে আমি 1/2 কাপ তেল দিয়ে দিলাম আর কমলার জুসটুকু সম্পূর্ণ দিয়ে দিলাম। 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার আর 1 কাপ ময়দা অল্প অল্প করে মিক্স করে নেব, যাতে দলা পেকে না যায়। কেকের বেটার সম্পূর্ণ রেডি। এখন কেকের মোল্ডে ঢেলে নেব। যখন দেখবেন কেকের বেটারটা এভাবে ভাঁজে ভাঁজে পড়ছে, তখন বুঝবেন আপনাদের কেকের বেটার একদম পারফেক্ট। এখন এভাবে আলতো করে ট্যাপ করে নিব, যাতে কোনো জায়গায় হাওয়া না থাকে। একটা হাঁড়ির নিচে স্ট্যান্ড দিয়ে তার উপরে কেকের মোল্ডটা দিয়ে দেব। এরপরে একটা শলা নিয়ে এভাবে নেড়ে নেব। এবার চুলার স্লো স্পিডে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট পর ফিরে আসলাম। দেখেন কত সুন্দর উঠেছে। এবার আমি কেকটাকে ডিমল্ট করে নেব। এর জন্য একটা ছুরি নিয়ে কেকের চারপাশটাকে আলতোভাবে আগলা করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি কেকের মোল্ড থেকে কেকটা বেরিয়ে আসে। এরপর শুধু উল্টো করলেই কেকটা বেরিয়ে আসবে। এবার কেকের নিচ থেকে কেকের কাগজটা উঠিয়ে নিয়ে পিস পিস করে কেটে নিব। আর আমরা সবাই তো জানি ঘরে বানানো খাবার কতটা স্বাস্থ্যকর, তাই সবাই চেষ্টা করব সব কিছু ঘরে বানিয়ে খাওয়ার। সেটা দেখতে যেমনই হোক না কেন, বাহিরে কেমিক্যাল যুক্ত খাবারের থেকে অনেক ভালো। আমরা সচেতন থাকবো, বাচ্চাদেরকে সচেতন রাখবো। যাই হোক, কথা বলার ফাঁকে আমার কেকটা পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেল। চারপাশটা কত সুন্দর কালার আসছে এবং ভিতরে কতটা সফট। আপনাদেরকে দেখাতে গিয়ে তো আমি খেয়ে ফেললাম, আর এর স্বাদ কখনো বলে বুঝতে পারবো না। আপনারা বাসায় না বানিয়ে খেলে কখনোই এর স্বাদ বুঝবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।